দিবস রজনী আযোজিত হইল আর জাহ্নবীর ওই ঘাটে আজ স্নান করি আছি গো বেহুলা আমার পদ সরো বরে গো আমার পদ সরো বরে দিবস রজনী উদিত হইল জাহ্নবীর ওই ঘাটে স্নান করিতে আছে গো বেহুলা স্নান করিতে আছে গো বেহুলা পদ সরো বরে গো আমার পদ সরো বরে মন্দির প্রেমের করা মহৎ চলো মনে করতে আছে সরো বলে গোয়া মহৎ সরো বলে অন্তরে জানিয়ে নাম অন্তরে জানিয়ে ফোনের বেশি দেখো ফোনের বেশি দেখো হাতে বসিল গো আমার হাতে বসিল দিবস রজনী উদিত হইল জাহ্নবীর ওই ঘাটে তালি করিতে আসে গো বেহুলা তালি করিতে আসে গো বেহুলা পদ সরো বরে গো আমার পদ সরো বিপুল আসছি পদ সরো বরে স্নান করিবার জন্য আজ আমি ছলনা করে থাকবো বসি দেখবো বিপুলা কেমন করে স্নান করে ফিরে যায় নিজ গৃহ মাঝি ওরে ওরে যমুনা আজ দেখ আসছি আমি তোর এই যমুনার তীরে আর আমার এই মনে যত বেদনা আছে যত দুঃখ আছে সবই আমি তোরই মধ্যে দিয়ে দিলাম এই যমুনা ও নীল যমুনা ওই আমি ভাসিয়ে দিলাম আমার যত হাসি কান্না আমার যত হাসি কান্না ওই নীল যমুনায় ভাসিয়ে দিলাম আমার যত হাসি কান্না ও আমার যত হাসি কান্না এই নীল যমুনা কোথা গেলে পাবো তার ঠিকানা আর দিনা বলে দিনায়নি যমুনা কোথা গেলে পাবো তার ঠিকানা ভালোবাসি আমি যারে ভালোবাসি আমি যেন তাকে পাই না যমুনা আমার
যত ও আমার যত হাসি কান্না ওই নীল যমুনায় ভাসিয়ে দিলাম আমার যত হাসি কান্না ও আমার যত হাসি কান্না ও আমার যত হাসি কান্না দেখি নিত্য নিত্য সরোবরে আসছি, কাউকে তো দেখি না। ওগো বুড়িমা, কে তুমি? মা এমবাই বসে আছো সরোবরের ঘাটে। ওরে মা, তুই তো আমায় চিনতে পারবি না রে মা। বুড়িমা বলছি একটু সরে বসো না, আমি সরোবর হতে স্নান করে ফিরে যাব। না রে মা, আমি তো সত্যি পারবো না, তাই তো তোমারে বলি তুমি অন্য সরোবরে স্নান করে নাও। বুড়িমা, এই যে আমার পিতার ঘাট, আর আমি আমার পিতার ঘাট ছাড়া অন্য ঘাট স্নান করি না। বুড়িমা তোর পিতার ঘাট বলি, তোর এতই অহংকার কেন রে? কেন জানা, আমি আজ এখান থেকে উঠতে পারবো না। বেশ, এতবার করে বলার সত্ত্বেও তুমি যখন উঠছো না বুড়িমা, বসে থাকো তুমি এই সরোবরের মাঝে। আমি জোরে পুরিবে দিলাম ঝাঁপ ওই যমুনায় যমুনায়। কেন ওরে সরোবরে পুরিবে ও তুই কেন সরোবরের ঘাট ও তোর পায়ের জলমায় কাইলা কালি আমি বিশোরি। ও তোর পায়ের জলমায় কাইলা কালি আমি বিশোরি। ও তোর এই অভিশাপ ও সবটি লাগবে রে। ও বিনাশরে হাতি গতি হাতি ঘরে ও বিনাশরে হাতি গতি হাতি ঘরে বুড়িমা না, তুমি উড়ে যাবো করে বুড়িমা। হাসিতে চলে ওরা সতিলয়ে ও বিকালো পতি কালো পতি আজ যদি আমি তোর গর্ব ধারণে না হতাম, এমন করে তোর পায়নি জলবল মস্তকে লাগাতে, তাই একটিবার দুটি নয়ন মিলায় দেখাতে চাই। আমি শোনো বলি ও ভাষা, আমি হলাম সে রাজবান্দি আস্তিকা আমি তোমাকে চিনতে পারি না। কত কিছুতে
মুখের বাক্য কোনোদিন লঙ্ঘন হবে না, হবে না, হবে না। আগে হয়ে তুমি জননী কেন দিলে এই অবচে অবাধ বাক্য তবু মিথ্যা তবু সত্য না বোঝাই আমার অপরাধ, না বোঝাই আমার অপরাধ হয়ে তুমি কেন দিলে অভিশাপ অবচি অবাধ বাক্য তবু মিথ্যা তবু সত্য না বোঝাই আমার অপরাধ, না বোঝাই আমার অপরাধ। এই অপরাধের করো মুক্তি কিছু আশা কিছু আলো হইল বেশি। এই অপরাধীর করো মুক্তি কিছু আলো কিছু আলো হইল বেশি। অনুসারে জানি নয় কর্মগুণে ফল হয়, অনুসারে জানি নয় কর্মগুণে ফল হয়। বেহুলারি না বোঝা তোমার অপরাধ, না বোঝা তোমার অপরাধ। আরে মনির আশা থাকবি না করেছ তুমি চলে যাব মনির আশা থাকবি না করেছ তুমি চলে যাব ওই বিশ্বমাতা এই কি তোমার ক্ষমতা, ওই বিশ্বমাতা এই কি তোমার ক্ষমতা কেন করি দাসীরা না বোঝা তোমার অপরাধ, না বোঝা তোমার অপরাধ। হয়ে তুমি জননী কেন দিলে অভিশাপ অবুঝি অবাধ বাক্য তবু মিথ্যা তবু সত্য না বোঝাই আমার অপরাধ, 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 না বোঝাই আমার বেহুলা আমি জানি তুই আমার জন্ম জন্মান্তরে দাসী, তাই বলে যদি অপরাধ করে যাবি সেই অপরাধ যদি ক্ষমা করে দিই প্রত্যেক নরকে সবাই আমায় অবহেলা করবে, অপেক্ষা করবি কেউ দেবে না আমার চরণ তালি ভক্তির পুষ্পাঞ্জলি। আজ তোমার সামান্য পূজার কারণে যে দাসী তোমার চরণে জল পুষ্প না দিয়ে কোনোদিন অন্ন স্পর্শ করে না সে দাসীরে করিলে এত বড় অভিশাপ। বেশ বা বেশ, আমি তোমার আর কোনোদিন মামা বলে ডাকবো না, আমি তোমার আর কোনোদিন বাবা বলে ডাকবো। বেহুলা বেহুলা
কাঁদিবে হুলা অতি অঝরে ঝরে ওই বাসর ঘরে দেহেবে ফাঁকি তোরি ওই বাসর ঘরে দেহেবে ফাঁকি তোরি অছর ছড়ে কাঁদবে হুলা অছর ছড়ে কাঁদবে হুলা অছর ছড়ে বাসর ঘরে দেহেবে ফাঁকি তোরি বাসর ঘরে দেহেবে ফাঁকি তোরি হুলা তুমি ছড়িয়ে দিলে মা আমার মেয়ের আগে আমার তুমি ভেঙে দিলে তুমি কেমন বিচার ভাই তোমার কেমন বিচার আঙের শাখা মুজিবি সেতু হাসি দিয়মন সাগরে মারা প্রতি কলে সতী হাসে গঙ্গা জল হাসে গঙ্গা জলে আঙের শাখা মুজিবি সেতু হাসি দিয়মন সাগরে মারা প্রতি কলে সতী হাসে গঙ্গা জলে হাসে গঙ্গা জলে মায়ের নামকে স্মরণ করে মায়ের নামকে স্মরণ করে জাগিতে বেহুলা যতটি আমার বাসরে ঘরে দেখবে থাকি তোর বাসরে ঘরে দেখবে থাকি তোর বেহুলা তুমি তো মা সন্তানের ভুল কি ক্ষমা করতে পারে না বাবা তুমি ক্ষমা করো বা ক্ষমা করো আসুক না আসুক তুফান কবু নাহি ডরি হরে গোদা ও বেহুলা তুই মায়ের চর ধরিস বেহুলা মায়ের চর ধরি তোমার এই আচরণ করে আমি রেখে দেবো মা আসুক না আসুক তুফান কবু নাহি ডরি হরে গোদা ও বেহুলা তুই মায়ের চর ধরিস বেহুলা মায়ের চর ধরি নাচ গানে মনে ভাবরাবি নাচ গানে মনে ভাবরাবি পিতা ভোলা না তাই হবে ওই বাছরে ঘরে দেখবে থাকি তোর বাছরে ঘরে দেখবে থাকি তোর অঝর ছড়ে কাঁদবে হুলা অঝর ছড়ে কাঁদবে হুলা অঝর ছড়ে বাছরে ঘরে দেখবে থাকি তোর বেহুলা 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 বেহুলা
অপরাধীর কি কোনো মুক্তি হবে না জননী? যেমন করে তোর অভিশাপ করেছি তেমন করে তোর প্রাণ ভরে আশীর্বাদ করে যাবো তব পদ্মেশ্বরে বড় মাগো একটি বারের জন্য মোরে নামটি স্মরণ করে ডুবো দিই দেখবো তব হাসতে কি বা ওঠি। বেশ মা বেশ, তোমার নাম স্মরণ করে এই পদ্মেশ্বর আমি দিলাম, আমি দিলাম, আমি দিলাম। ওমা জয় মা মনসা, ওমা তুমি মা ভরসা, ওই চরণে যেন, ওই চরণে যেন ওমা থাকে মতি মানে ওমা ডুবো দেবে বেহুলা সখী, ডুবো দেবে আমার বেহুলা সখী। জয় মা মনসা তুমি মা ভরসা, জয় মা মনসা তুমি মা ভরসা, ওই চরণে যেন, ওই চরণে যেন থাকে মতি। ডুবো দেবে বেহুলা সখী, ডুবো দেবে বেহুলা সখী। আমি সবাই দিচ্ছি মা, তুমি যদি আমার তারপরে করো আশীর্বাদ মা। আর আমার যত পাপ সবই করিও মা, আর আমার যত পাপ সবই করিও মা, ওই চরণে মা, ওই চরণে মা থাকিয়া মাগো। ডুবো দেবে বেহুলা সখী, ডুবো দেবে বেহুলা সখী। দেখাও মরি মাগো আবার উত্তরিতে সুবর্ণ সারাসীমা। ওরে মা ওই সারাশি রাজপিতে যত্ন করি তোর বাসনে সহ্য হবে সন্তানি পরবর্তী পরে তুই নাক যাবি সুবর্ণ সারাশি হতে বন্দি করবি ওই বাসন মাঝি। ওমা জয় মা মনসা বলি, ওমা জলে ডুবো দিলাম গো, আই তব প্রতিমতি যেন তাকে আমার মা গো। আবার কি বাড়তে তো বাঁচতি আবার হতে হচ্ছে সুবর্ণ সিঁদুরের কৌটো। ওরে মা ওই সিঁদুরের কৌটো রেখে আবার মন নামটি স্মরণ করে ডুবো দিই। পদ্মাবতীর নামে লই জলে ডুবো দিলাম গো, পদ্মাবতীর নামে লই জলে ডুবো দিলাম গো, আরে তব পদে মতি যেন থাকি আমার মা, তব পদে মতি যেন থাকি আমার মা। আবার কি বাড়তে তো বাঁচতি সুবর্ণ সক্ষমা। ওরে মা ওই শঙ্কর সিন্দুর হলো তোর প্রাণের আশীর্বাদ, তোর বিবাহ হবে চন্দ্রক কমল মাঝে, বাসর সহ্য হবে সন্তালি পরবর্তী, ওই বাসরে ঘরে তোর স্বামীর মৃত্যু হবে সর্পা খাতি, 6 মাস 7 দিন বেঁচে দেবে গঙ্গার জলে, তোর শঙ্খ সিন্দুরের ছবি প্রাণের স্বামীর প্রাণী ফেলে পাবি ওই দেব সুরপুর মাছ। বেশ পাবি, তোমার এই আশীর্বাদ তোমার এই দাসী মাথায় করে রাখলো, কিন্তু যে পদ্মেশ্বর বলে এসেছি সে মনোবাসনা কি পূর্ণ হবে না? কেন হবে না রে মা, আমি যতদিন আছি তোমার সকল মনে আশা পূর্ণ হবে। আমি জানি তুমি পঞ্চগড়ি লোহির গলায় অন্যান্য আদিবাসী আন্দোলন করার জন্য আসিয়াছে পদ্মেশ্বর বড় মাছি,
তাই এখান থেকে চলে যাবে তোমার মায়ের কাছে। গদাই পালের বাড়ি হতে কাঁচা হাঁড়ি কাঁচা সারা বেনের দোকান থেকে আড়াই হেলা বেড়াই মন নামটি স্মরণ করে উড়ায়ন করলে তোমার পঞ্চ করিল করাই যায় অন্যের নেই অনেক বেশি অনেক রন্ধন হয়ে যাবে। মাগো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে, ও মা কত ভালোবাসা আদি তোমারই করুণাতে এই পৃথিবীতে আসা, তোমারই করুণাতে পৃথিবীতে আসা। মাগো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে কত ভালোবাসা তোমারই করুণাতে পৃথিবীতে আসা, তোমারই করুণাতে পৃথিবীতে আসা। আমি কতদিন আছি লক্ষ্মী মতো তুমি আমার সকল আশীর্বাদ আমি মাথায় করে নিয়ে চললাম। জনম জনম ধরে তোমারই বলে আসি যেন ফিরে মাগো, ডাকি মা বলে, ডাকি মা বলে। মাগো তাও তো খন্ডাতে হইবে। জনম জনম ধরে তোমারই বলে আসি যেন ফিরে মাগো, ডাকি মা বলে, মা ডাকি মা বলে। তোমার মনে কত স্বপ্ন, তোমার মনে কত স্বপ্ন, কত ভালোবাসা জননী আমার তোমারই করুণাতে পৃথিবীতে আসা, তোমারই করুণাতে পৃথিবীতে আসা। মাগো তোমার মনে প্রাণে, মাগো তোমার মনে প্রাণে এত ভালোবাসা তোমারই করুণাতে পৃথিবীতে আসা, তোমারই করুণাতে পৃথিবীতে আসা, তোমারই করুণাতে পৃথিবীতে আসা। হ্যালো, দর্শকবৃন্দের আশীর্বাদ মাথায় নিয়ে আমি নিরঞ্জন মণ্ডল মাস্টারমশাই বলছি। উস্তি সাতঘরা নিবাসী এই নিরঞ্জন মাস্টার এই গানের সংশ্লিষ্ট হইয়া মা মনসাকে ও মা বেহুলাকে 10 টাকা উপহার দিলাম। জোরসে তালেই।
বাসনা নিয়ে আজ আমার গানে সন্তুষ্ট হয়ে দিয়েছে। জানি না মা কেমন করতে পারছি, যদি ভুল ত্রুটি হয় আমাকে নিজের সন্তান মনে করে ক্ষমা করে দেন। আগে হতো আগে বেহুলা সেই গেছে সারা বড় চাকরি করে কিন্তু এখনো আসছে না বেহুলা 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 ওই আমি বলিব কি মা আজ তোর বেহুলা কপাল ভেঙেছে। তোমায় বলিব কি মা তোর বেহুলার কপাল ভেঙেছে। তোর বেহুলার কপাল ভেঙেছে, তোর বেহুলার কপাল ভেঙেছে। বাঁশরি হারা প্রকৃতি আমায় বলেছে। কুড়িয়ারি বলে কালে কি আছে কুড়িয়ারি বলে কালে দিয়াছে। গেলাম সরোবরে সারি করি বাড়ি, গেলাম সরোবরে সারি করি বাড়ি। বাইর দল দিদি বাইরে গেছে। আশীর্বাদ করেছে মা, বাবাই পালের বাড়ি হতে তুমি কাঁচা হাড়ি আর কাঁচা সারা আমার এনে দাও। তুই অন্তপুরে যা। দাঁড়ি দাঁড়ি কি হচ্ছে মা? তোমার ভগ্নে আজ পড়েছে বিপদে। মা। যেতে হবে গদাই পালের বাড়ি, আনতে হবে কাছারি কাঁচা ছাড়া, আর এই কত বাজার থেকে আড়াই হাত উঠবে না। বেশ মা বেশ, তোমার কথা মতো চললাম আমি গদাই পালের বাড়ি। তুই আমায় ছেড়ে কেন চলে গেলি? ও মা তোর কথা ভেবে ও মায় আমার ঘুম আসে না। ও মা কার কাছে শোব? ও মা আমার কে ঘুম পাড়াবে গো মা? ও মা ফিরে ও শালা কে গদাই গদাই বলে ডাকছিস রে? আমি তো সারা নাম খুলো। ও আমার চাপ ঘরে না বৈশাখে, ও আমার চাপ ঘরে না বৈশাখে গদাই চন্দ্র পালে রমণী হারা তোমরা জেনে জানো না, রমণী হারা তোমরা জেনে জানো না। বইয়ের কথা ভেবে ভেবে হইতেছে হারা, কে দেবে মোর ভাবে ভেবে বাবু গো, কে দেবে মোর কাদা মিশে, কে দেবে মোর কাদা মিশে। গদাই চন্দ্র পালে বলে ডাকলো কে? গদাই রে তুই কে রে? গদাই কোথায় গেল বলো তুই ছেলেটা? তুই কে? তুই কে? আই তো গদাই। তুই সেই গদাই পাল? না না তোর কি হাল? ও পুরো
ওরে দুঃখের কথা কিছু বলবো দাদা। আমি তো দাদা, আমি তো খুব সম্মান দিয়ে কথা বল। আমার মা মরে হয়েছে সাদা। তোর মা মরে গেছে, আরে পুরো তুই আমার বলিনি? এই যাও, তুই কাজা করিসনি কেন? ইয়ে কি করে ঠিকই কোনটা? তুই কাজা করিনি কি করে ঠিকই? এটা আমার ননো হয়েছিল, আমার মা হাউস কোট পড়েছিল। তা মা পড়েছিল, মার কাজ করে তুই পড়বি কেন? হ্যাঁ, আমি তো সেই কথা বলতেছি। তা তুই কাজা করিনি কেন? তো পুরো এটা আমার সেই মা নয়। তো সেই মা নয়, না। তাহলে কি তোর শাশুড়ি মা? ও খুড়ো, হ্যাঁ। ওই ছাড়ে কোপ মেরেছিস খুড়ো। কেন তোর শাশুড়ির কি বাঁশ ঝাড় ছিল? না, ও আচ্ছা, ও ঝাড়ে কম মেরে এইবার বুঝেছি। তাহলে মানে তোর শাশুড়ি মানে তোর যে বড় শালিটা ছিল সেটা গেছে। ও খুড়ো, ওই আলি আলি যাচ্ছে খুড়ো। বাবা তোর আলিয়া আলি আলি যাচ্ছে মানে ব্যাপারটা কি হলো? ও তাহলে তোর কি বউ মারা গেছে? এ কাদার কাজ করে করে চারদিক জল ছেড়ে রাখবে। এ বাবাই বাবাই কি করলি? এ বাবাই, তুই এখানে পড়ে গেছি ওর বাবার। বাবাই কি হলো, মরে গেল না? কি হলি? বাবাই এই ওর না, ও কি হলো বলো দিনি? কি হয়েছে কি? ওর পায়ের গোড়া কামড়াবো? যাওয়াই হোকে কারো কাছে বলি না। ও খুড়ো, কি হচ্ছে, তুই অজ্ঞান হয়ে গেছি কেন? ও খুড়ো আমার বউ মরে গেছে। তা সেটা সোজা করে বল, তোর বউ মরে গেছে। এর জন্য কাঁদে? তুই কিসের জন্য এসেছিস? আমার কাঁচা হাড়ি কাঁচা সরা লাগবে বলে এসছি। একটা কথা বলি শোন। এই, কে করে দেবে তোর? কে ঘোরাবে চাল? আমি ঘোরাবো, কে দেবে জল? আমি নেবো জল। তাহলে তুই যখন সব করবি তা বইয়ের কাজটাও করে দে। হ্যাঁ বল। হ্যাঁ তুই আমার বউ হ। হেই! একটা কথা বলি শোন বাবা, হ্যাঁ, বল। তোর মাথায় বেঁচে বেঁচে হ্যাঁ। আমি বুঝতে পেরেছি। হ্যাঁ। একটা কথা বলি শোন, বল। তুই যে বইয়ের জন্য কাঁদছিস, হ্যাঁ। তোর বইয়ের কি গুণ ছিল বল? হ্যাঁ বল। শুনবি? বল শুনবি তাহলে? বল। হ্যাঁ, তবে শোন, ওই না অতি সাদের বিয়ে, হ্যাঁ হ্যাঁ জমি বন্ধক দিয়ে 3 দিনে গার জ্বরে আমার বউটা গেল মরে। দাদাই। অতি সাদের বিয়ে, জমি বন্ধক দিয়ে 3 দিনে গার জ্বরে বউটা গেল মরে। অতি সাদের বিয়ে। ওই গুণের কথা বলো আর শুনবো। হ্যাঁ খুব ইচ্ছা। হ্যাঁ বইয়ের হাতে ছিল ছুরি, ছেঁচে দিত মুড়ি। আচ্ছা আচ্ছা। সে মুড়ি না খেলে খিদে মিটতো না। খুব ভালো দিন। আর গুণের কথা আছে? আচ্ছা বল 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 বল। বইয়ের পায়ে ছিল মল, ছুঁয়ে খেতাম জল। সে জল না খেলে পিপাসা মিটতো না। হেই, তুই পাগল হয়ে গেছিস? হেই, আর গুণের কথা আছে? আচ্ছা বল। তবে শোনো আরেকটা গুণের কথা। হ্যাঁ বল বল। ওই না বইয়ের বগলে ছিল ফোঁড়া, তার ছেড়ে দে। বল মনে হয় মান সম্মান ফেলেন, ছেড়ে দে। ওই না তুলে খেতাম মোরা। হেই, সে মোরা না খেলে আমার হজম হতো না রে। হেই, প্রচুর জ্ঞান কম। এই, হেই, এই, বগলের মোড়া মোড়া খাতি কেন লাগলো? চিপসের মতো। আমার গাড়ি উঠলে চিপকে হাবায়, আর তুই ওটা বলতি দেখ। একটা কথা বলবো, বল। আমি জানি তুই আমার বিয়ে, তোর বিয়ে না দিলে তুই আমার হ্যাঁ, দিবি না। করবো।
তাহলে তোর বিয়ে দিতে হবে। হ্যাঁ। একটা ভালো মেয়ে দেখেছি। হ্যাঁ। তুই কি বিয়ে করতে রাজি আছিস? আমি তো বিয়ে করবো। একটা কথা বলবো, বলো আমার দুটো প্রশ্নের উত্তর দিলে তোর বিয়ে হবে। বলো বলো বলো। বলতো বাবু, হ্যাঁ, সময় দেখতে কি লাগে? প্রশ্নের উত্তর দিচ্ছি। নমস্কার। কি সময় দেখতে কি লাগে? হ্যাঁ। বলছি নমস্কার, সময় দেখতে লাগে ঘড়ি। আর খরচা করতে কি লাগে? আর একটা প্রশ্ন করেছে, বলছি নমস্কার, খরচা করতে লাগে ঘড়ি। এই কোথায় পাবো করি? তুই করিয়ে দে, তারপর আমি তোর বিয়ে দেবো। করি দেবো, খুব চিয়ানা। বিয়ে করবো, তাও করি করবি? দেবো। ঠিক আছে, দেবো কো দেবো, দিবি? তোকেই দেবো। হেই, আমার নয়, বিয়ের খরচা দিবি। দরকার পড়লে নগরবাসীর দ্বারে যাবো, আচ্ছা আঁচল পেতে ভিক্ষে চাইবো। আচ্ছা। বলবো নগরবাসী মায়েরা, এই শাড়ির আঁচলে কিছু দাও গো মা। হেই, তুই ভিক্ষে করে বিয়ে করবি? হ্যাঁ। তাও বিয়ে করবি? দেবো করবো। তবে করে গে যা। ও মা, তোমাদের কাছে যাচ্ছি মা, এই আঁচলে দুটো যা টাকা দেবে দেবে, বিয়ে করতে যাবো মা। বাবা গো গো, ওই না জয় যদুনন্দন শ্রীমধু সুদন পালন করতা বাবা হাজি। জয় যদুনন্দন শ্রীমধু সুদন পালন করতা বাবা হাজি। বিয়ে করতে যাবে গদাই, তোমরা ভিক্ষা দেবে না কি? দাও গো মা, দুটো ভিক্ষা দাও। কমিটি দিদি ভাইরা দিনে দেয়া করবেন, কমিটি দিদি ভাইরা দিনে দেয়া করবেন। আগে কি খাবো জানো? বড় বড় খাসি খেতে ভালোবাসি, তোমরা ভিক্ষা দেবে না কি? ও মা, যাবে গো। তোমরা ভিক্ষা দিলে মাগো, গদাই বিয়ে হবে আগে। বিয়ে করতে যাবে গদাই, তোমরা সবাই যাবে বর যাচ্ছে। জয় জগন্নাথ। গদাই পালের বিয়ে হবে, তোমরা সবাই যাবে বর যাচ্ছে। তোমরা ভিক্ষা দিলে মাগো, গদাই বিয়ে করবে আগে। কি ভিক্ষা করেছি? আচ্ছা, ভিক্ষে করেছি। হ্যাঁ। নগরবাসী মায়েরা সবাই ভিক্ষে দিয়েছে। আচ্ছা, যে যে ভিক্ষে দিয়েছো শেষে বিয়েতে যাবে, আর বাদ বাকি লোক? আর বাদ বাকি লোক সব ঘরে বসে থাকে। বল, তোমাদের সবের নিমন্ত্রণ, ওর মা নিমন্ত্রণ করে? দেয় না কেউ, কেউ দেয়নি। যাই না বলে নিমন্ত্রণ করবি না, করবো না। আচ্ছা, বড় একটা কথা বলি শোন। হ্যাঁ। তাহলে তো খরচা যখন পেয়েছি, হ্যাঁ। আমি মেয়ের দিকে যাচ্ছি, হ্যাঁ। আর তুই এই মন্ডল পাড়ায় আয়। এই, হ্যাঁ। বাইরে ভাড়া করবো। এই না, অনেক খরচা। বাইনা কত করে? দেখে তো হাম দেখো বলো। বাইনা কত? খরচা গাড়ি। তুমি প্রথমে 5,000 টাকা লেগে দাও। দেখো, হ্যাঁ। আগে যাবো। এখানে যাবি? তোমার সব ভালো আছি? আমি ভালো নি গো মা, আমার বংশ অনেক বড়। আমি আড়িয়া বংশের মেয়ে, নাম আমার ভাতার বাড়ি কটকটি। মা গো মা, প্রথমবারই বিয়ে হয়েছিল, স্বামীটা গেল টিভি হয়ে মরে। দ্বিতীয়বার বিয়ে হলো, কি সুন্দর সুখময় জীবন। এমন ভোলা উঠো, কোথায় কিছু নিয়ে মদ খেয়েছে আমার ঠিক হচ্ছে। আমি সহ্য করতে পারিনি ও মা, মেরেছে হাঁটু গুঁতো। তা সে যদি না সহ্য করতে পারে, দোষটা আমার। হ্যাঁ, লট পটল তুলেছে।
তারপরে এবার যেটা বিয়ে হয়েছে পাঁচির বাবা, পাঁচি হওয়ার পরে এই 4 বছর হচ্ছে, ঠিক আছে। গেছে উঠিতে প্যান্ডেলের কাছে, সেখানে এখনো খুঁটি কাটতেছে, না দেয় টাকা না করে ফোন। ঠাকুরপোর দিকে নজর দিই, সেও একটু দেখে না গো। কোন পাড়া দিয়ে যায় তা কে জান, ছাগল পাগল আছে কাঁড়ি কাঁড়ি নিয়ে খালি এদিক ওদিক ঘুরছে। বলছি বৌদি রে, সাগর তুমি দিল বাকি চাই দিল জুড়ে বসে ফুলের মতো খাওয়া সাগর তুমি দিল বাকি চাই ফুলের মতো খাওয়া সাগর তুমি দিল বাকি চাই জুড়ে বসে ফুলের মতো খাওয়া। একটা কথা বলবো, বলি মুখটা ফাটি তবু মুখটা কেন ফোটে না, চলে গেল আর ফিরে এলো না। মুখটা ফাটি তবু মুখটা কেন ফোটে না, চলে গেল আর ফিরে এলো না। বলে বলে বলি মন আমার চোরা বলি, বলে বলে কারে বলি মন চোরা বলি, সেটি আমার কিছু ওরে ঠাকুরপো ওরে শিখনা ওরে শিখুরে করতে ফুলের মতো খাও না, ওরে শিখনা ওরে শিখুরে করতে ফুলের মতো খাও না। ঠাকুরপো আমি আর নড়ছি না। কেন? এর আগে বারবার তোর ওইতে পড়ে গেছি, প্রেমে পড়ে গেছি। আর নয় বাবা, আমি শক্ত হয়ে থাকবো। একটা কথা বলতে গেছিলাম, ভুলে গেছি। ওই কি কথা জানো, এত একটা মেয়ে আছে না পাঁচি, ওই জন্য আমি আছি। আমার কাছে থাকতে পারে না, পাঁচের জন্য আছে। না, আমার এমনি ভয় লাগে। একটা কথা বলিস, তোর পাঁচির জন্য একটা ভালো ছেলে দেখে এনেছি। ছেলে ভালো হবে তো? ছেলে মানে খুব ভালো ছেলে। ছেলে যদি ভালো হতে ভালো, হ্যাঁ, তাহলে তোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমি কি করেছি? যা করবে সে ছেলে করবে, ছেলে বুঝবে, আমি জানি না। আমি একটা কথা বলি শোন, তোর মেয়ের ডেকে জিজ্ঞাসা কর তোর মেয়ে বিয়েতে রাজি আছে কিনা। মেয়ে রাজি না হলে মেয়ের মা তোমার থাকতে অনেক ছেলে সব করেছি তা আর বলি ঠাকুরপো। হ্যাঁ বল, তোর দিকে আমার কি মনে হয় জানি, তোকে ছাড়া মন আমার আঞ্চল করে যে মা যা, যে মা আর বউ করে নিবি কবে তোর আবার তোর প্রেমে আমি হলাম দিবানা, তুই ছাড়া আমি বাঁচি না, আমার মরেছি গো আমি তোর প্রেমে, মরেছি গো আমি তোর প্রেমে। কি বলি জানি, চুরি করে কত করবো মরা কবি পরা, চুরি করে কত করবো মরা কবি পরা, প্রেমে আমি হলাম দিবানা, ছাড়া আমি বাঁচি কি দিনা, প্রেমে আমি হলাম দিবানা, ছাড়া আমি বাঁচি কি দিনা, আমি তোর না, তুই বটো গুনেছি, তোর মেয়ের ডাক। আমি তোর চেয়ে বলতে ছেলেটা ডেকে আনি। পাঁচি খবর করতে গেছে, তুই ডেকে আন, আমি ডক্টর এনেছি, ছেলে ডেকে আনি। ঠিক আছে যা। তাহলে আমি আসছি রে। কত করে কবে পরা, কত করে হ্যালো, এই মনসা পালায় সন্তুষ্ট হয়ে নিরঞ্জন মন্ডল আরো 10টি টাকা উপহার দিচ্ছেন।
জোরসে তালি। হাত বার করতে চুরি করি কত করবো চুরি করি কত করবো এক ভণ্ড ছেলে পেলে আমি অন্ধ হয়েছি, জীবনটা কি বলতে বাঁচাইছি। এক ভণ্ড ছেলে পেলে আমি অন্ধ হয়েছি, জীবনটা কি বলতে বাঁচাইছি। এক ভণ্ড ছেলে পেলে আমি অন্ধ হয়েছি, নিজের হাতে জীবনটা কি বলতে বাঁচাইছি। বেড়া লাগে রে, প্রেম প্রীতির ভালোবাসায় বেড়া লাগে রে। ভণ্ড ছেলে পেলে আমি অন্ধ হয়েছি, যেখানে জীবনটা কি বলতে বাঁচাইছি। ভণ্ড ছেলে পেলে আমি অন্ধ হয়েছি, যেখানে জীবনটা কি বলতে বাঁচাইছি। বেড়া লাগে রে। অনেক ভালো তার মনটা ভীষণ কালো, দেখতে অনেক ভালো তার মনটা ভীষণ কালো। বাড়ি বাড়ি হৃদয় হয়ে ব্যথা দিল রে। মধুর মধুর কথা বলে পাগল বানাই। ভালোবাসার তারা লাগে রে। তুমি কই চালানি আছো? হ্যাঁ এই করে নাচতেছো? ও মা, আমি মোটে গোবর পাইনি তো। কি গোবর কুড়াতে আইছি? কি করতে? তুই তো অন্য কিছু করতে আইছি। কি গো? কি বলতে হবে? ও মা, কি হয়েছে বলো? এই তাদের ঘর তোর বিয়ে দেবো। এখন আমার 16 বয়স, আমি বিয়ে করবো না, তুমি বিয়ে করো। ও মা থাকে না, দুবার বিয়ে দিচ্ছি ফেরাতে হয়েছে। কেউ জানে না। আমি তো জানি। ও মা, তুমি তো বললে না তুমি তো 7টা বিয়ে করেছো। তা আমি নাই 2টো করেছি, আর 2টো করবো। মা করেছে মেয়ে তার উপরে যাবি। তা পরস্পর তো একসাথে যাবো তো। হ্যাঁ, ওই তো তোমরা হারিয়ে পঞ্চে ভাতার বাড়ি কটকটি না। ও মা, আমি এখন বিয়ে করবো না, তুমি বিয়ে কর। কি হয়েছে? তোর জন্য জামাই রেখেছি। কি সুন্দর তোমার দেখতে তো। যদি ভালো হয় তাহলে বিয়ে দেবো। যদি ভালো হয় বিয়ে করবো, নাহলে ওই সাথে আবার 8 নম্বর দিয়ে দেবো। কেন কি আমি কি অষ্টম গর্ব হব? তোমার শরীর যা টানবে তাই হবে। আমার শরীর তো অনেক টানি। টানে? এই, অত লোক কথা বলে তাদের ঘরে চ। তাই চলো। যা চলে যাবো। যা তাদের যা। যা তাড়াতাড়ি যা। হ্যাঁ, আমার অনেক গোপন কথা আছে। হ্যাঁ, এ বৌদি, আমার তো ভেবরুল আর কাঠ পিউনি। সে আবার কি? কে কার হুটফুট হবে কোনো ঠিক নেই। এই না, ওর কথা বলি। এই একটা কথা বলি শোন। আমি বলছি তাহলে ওরা যখন রাজি, তাহলে চ আমার এক্ষুনি বিয়েটা দিয়ে নি চ। তা আমাদের কি হবে? আমাদের কি হবে মানে? না তুই কি বলতে যাচ্ছিস কি? এই যে হ্যাঁ বল। পাঁচি তো হিলে হলো হলো। তোর আর আমার যেটা হওয়ার কথা ছিল। কি রে? হবে না? আমি বুঝতে পারছি না। কি বুঝতে পারছি না? এটা কি বলতো? তোর আর আমার ইয়ে। না রে, আমি পারবো নি, আমার খুব শরীর খারাপ। আমি যাবি তো যাই, আমি করবো না মানা।
আচ্ছা আচ্ছা তুই কেমন বেইমানি আছে রে জানা আমি বেঈমান যাওয়ার সময় আমার একটা কাজ করে যা বল শেখার মতো একটা বল ও তোর বন্ধু কি আমার সাথে শেয়ার করে যা বলে বলি আমার বন্ধু কি আমার সাথে শেয়ার করে যা বলে বলি আমার সাথে চিচিং করে যা আমি করবো না মানা যাবি তো যাই আমি করবো না মানা যাওয়ার সময় আমার একটা কাজ করে যা তোর বন্ধু কি আমার সাথে শেয়ার করে যা বলে বলি আমার সাথে শেয়ার করে যা বন্ধু কি আমার সাথে শেয়ার করে যা বলে বলি আমার সাথে শেয়ার করে যা একটা কথা বলি শোন আমি যে সরে গেছি আবার আমার বন্ধু দিয়ে যেতে হবে তো ওটা আমি পরে দেবো আগে পাঁচির ডাক আর তো জামাই ডেকে বসাই না হলো হলো শেষ হলো সব জল ঢেলে দিল এই তুই বিয়ের জন্য রাজি তাহলে আমি রাজি বিয়ের জন্য তাহলে আমি ডাকি ছেলে ডাকো বলে ছেলে ডাকি মাথায় ঘন্টা দে জামাই আসবে মাথায় ঘন্টা দে আবার ওই কোথা থেকে টানে কোথায় যায় বলে চল নি রে হ্যাঁ এখন আচল থাকবে কি করে আচ্ছা তাহলে একটা কথা বলিস তাহলে মাথায় ঘন্টা দিচ্ছি হয়েছে আমি তাহলে ডাকি দেখো আবার গদয় বলে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি ওরে চোখ তুলে দেখো না কে এসেছে আয় বেরিয়ে আয় ওরে নতুন করে আবার বিয়ের সানাই বেঁধেছে তোমার তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাথে পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আমার বিয়ের সানাই বেঁধেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আমার বিয়ের সানাই ঠাকুরপো হ্যাঁ বল এইটা জামাই হ্যাঁ এটা তো জামাই মাথায় ঘন্টা কই আমি ভেবেছি এত ওলা উঠো চারা উঠে আমি তো মা কৃষ্ণ তোমার কৃষ্ণটা দেখো গো কৃষ্ণর আকৃতিটা দেয় কি হয়েছে মা আয় আয় আবার বসো গো হ্যাঁ, বসো, বসো। তোমরা বসবো হ্যাঁ বসবো তবে বসি গো হ্যাঁ ভালো হয়ে বস ও বাঁচি ও মা তোর কপালে খুব ক্ষতি আছে ও মা কোত্থেকে আসছে কেন ও তো সেই খাল থেকে গোয়ার কে উঠে আসতেছে আরে ওটা কে জানি এ মা ও তো কতি এই না ও মা ও যদি করে দেয় আমার ক্ষতি আমি আছি তো এ বাবা হ্যাঁ বলো মা বাবা দেখে আমার কি জ্বর আসতেছে না না কথা বলিনি কথা তোমাদের পাড়ায় এরকম মাল আছে শুধু মালটা দেখো গো আমার জিনিসটা উঠে গেছে কি জিজ্ঞাসা করে তোর কথাবার্তা বলিনি ও নাড়ু দাও নাড়ু হ্যাঁ, নাড়ু দাও নেড়ো আছে ও বেবি না উপর ও উপর আচ্ছা শোনো বাবা বলো তুমি অনেক কষ্ট করে এসেছো হ্যাঁ। বসেছো হ্যাঁ। বলো তো তোমার নাম কি আর নাম শ্রী শ্রী বিচ্ছিরি ঈশ্বর কুমারী শ্রীমতী অবলা চন্দ গদাই চন্দ পাল মা ও মা সকালা এ কি ওলা উঠো পাড়ার নাম নিয়ে ঘুরতেছে নাকি না রে বৌদি আমি অত বড় বলতে পারবো না আমি শুধু গদাই বলে ডাকি ঠিক আছে মা তুমি আমাকে ছোট্ট করে গোদাই বলে রেখো মা কি সুন্দর দেখতি রে তো আমার খুব মুখে হাসি গো মা ও আমার তো খুব ভালো দেখতি কি দেখতি আমার তো খুব ভালো দেখতি কত এবার তোরা কাজের কথায় আয় আরে বাবা, কি কি আছে শুনি কি আছে ও মা তিনতলা বাড়ি আছে এই মা তাল মাথা ও মা আরেকটা কি আছে জানো কি আছে যখন টিপি না টিপি 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 তখন শুধু বড় বড় ছবি দেখি সেটা আবার কি ও মা তোমার ঘরে নি না ये तो गरीब घरे बे करती ও রিমোট টিভি টিভি আমরা
টিভি রাখি না, ডাইরেক্ট ছবি করি। এ বড্ড গরিব আছে এরা। না রে বাবা, অনেক বড় লোক। ও মা, আর একটা কি জানো মা? কি? যখন পেটে লাথি মারি তখন পদ্মে পক 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 করে ধোঁয়া বেরোয়। ভিখারির বাচ্চা রে, ওই দেখো পুনে থেকে ধোঁয়া বের করা গাড়ি কিনে। তোমার জানো না কি এটা? কেন সাইকেল কে? ওই দেখ, ও তুমি জানো? তো জানো যখন তাহলে ওই আছে। আর উলাউটু মনে করবো আলাদা থেকে ধাক্কা মেরেছে, হ্যাঁ উলাউটুর এক সাইড পুড়ে গেছে। হ্যাঁ, তোমার আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ। ঠিক আছে মা, তাহলে না। মালাটা বদল করো। মালা নাও, বদল সেরে নাও। ঠিক আছে। সেরে নাও, সেরে নাও। ও পাঁচি, ও মা, তুমি রেডি? আমি রেডি। আমার শরীর টানে না মা। এইটা তোর কাকার মাথায় দি। তোর পরে আমাদের যদি হয়। বাবা এই জিনিস দেখলে ভয় লাগে। আমার 7টা বিয়ে হয়েছে, কেউ জানে না। জামাই বিয়ের সময় গলায় মালা দিতে আসতেছে, লাস্টে কি আমি জামাই বাতাই যাবো? ও মা, তাহলে আমি কেন বাকি থাকি? তুই কাকা বাতাইও। একটা কথা বলি শোন, বিয়ে বাড়ি তাড়াতাড়ি শেষ কর, আমি বাড়ি যাবো। নে শুনে মালা বদলটা সেরে নে। ওইটা কি হয়েছে? তুই আর টিকিটা পেলে কেন? হ্যাঁ, আর খুলতে মনে নেই। আমি ভেবেছি ও তো 2 টাকা 5 হাতে আনতো। ওই হলো। আচ্ছা মা, ভাই এখানে বসো। হ্যাঁ বসো। হ্যাঁ পাঁচি বসো। আচ্ছা মা বাবা, ও মা, কি হয়েছে? নেচে বল, নেচে বস। তা মা বউ হবে কোলে বসতে পারবে না? হাট। ও মা, এখনো বিয়ে হলো বউ। শীতকাল তো তোমরা কিছু ঘেসে বলছো, আমি একটু ঘেসে বলছি। আয়, তোর ঘাসা ছাড়া পরে লাস্টে তো তেওড়ো কড়াই করবো। থাকবে দিন আর বকি থাক, বাচ্চা মেয়েটা ছেড়ে দে। ও মা, আমি তো ঘর হয়ে গেছে। এই তুই তো পারিয়া বড্ড ঘর করি। বল বল কি বলবি? ভালাই হ্যাঁ, বল। তাহলে আমি যা বলবো তুমি তাই বলবি। ঠিক আছে। এ বৌদি সত্যি এই ঠান্ডা রেটে ছেড়ে বস। এ বৌদি সত্যি এবি ঠান্ডা রে, একটু চেপে বস। এই তোকে বলিনি এই তোকে বলিনি। ভালাই গদাই আবার সেই আবার সেই ভালাই গদাই আমার দিকে দেখ। আমার দিকে দেখ, আরে তুই আমার দিকে দেখ। তুই আমার দিকে দেখ। আমি তো দেখছি। আমি তো দেখছি। এটা কিন্তু বিয়ের মন্ত্র নয় বলে। এটা কিন্তু বিয়ের মন্ত্র নয়। এখনো বিয়ের মন্ত্র বলিনি। বিয়ের মন্ত্র বলিনি। কি জ্বালা তুমি বলিনি। কি জ্বালাতন বলো তো? দেখতে পারবে বলে ওটা কাঁচি মাংসের মাল। কি আছে? বলে সেই জীবন যাচ্ছে তাই বলবি? কি বলবো? বুঝাচ্ছে তো। আরে কি বলবি? তো বলেছি যা বলবি তাই বলবি। তা তুই যাবতীয় তাই বলতেছি। ও আচ্ছা, হ্যাঁ, শুয়ে একটু বেশি বুঝেছে। ঠিক আছে বল। তাহলে বলি বলো। এ বলছি তোদের গোত্র কি রে? আমাদের গোত্র হ্যাঁ। কপালে পোকা। গদাই তোর গোত্রটা কি রে? আর গত্ত শুনলে তুই ভয় পেয়ে যাবি। ভালো করে বলি বাবা। তুই ভয় পেয়ে যাবি। না তুই গোত্র নাম বল। এ একদম তুই ভয় পেয়ে যাবি। না বলে বিয়ে হবে না। এই বল। গত্ত হলো ছাড় পোকা। আমি ভেবেছি হয়তো যে বিনা গোত্রে জন্মেছে। তোরা যারা পোকা পোকা করতে দিয়ে আমার মনে হয় খাওয়া। আনে। এই তোরা মন্ত্র বল। ঠিক আছে। এই বস। না বস। বল ওম নমঃ অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থা সর্বাবস্থান গত বিবাহ গত বিবাহ ইয়াচ্ছেরে ইয়াচ্ছেরে পুণ্ডরীকাক্ষম পুণ্ডরীকাক্ষম ভবাজ্য ভবাজ্য অভ্যন্তর অভ্যন্তর শুচি শুচি শপথ। পুরো বাচ্চা কেন এই আগুনে হাত দিচ্ছ বলবে? তুই তো সুতি বললি। আমি শুধু বলেছি। ও শুতে বলেছে? কি বলেছো? ও বলেছে নমো সুচি। সর্বনাশ, আরেকটু বলে কি হয়ে যাচ্ছিল গো। কানের গলায় ও বললো সুতি, এই সুচি, আর আমি মনে করি হয়তো বিয়ে হয়ে গেছে, হয়তো সুতি বললো। আর একটা কথা বলবো,
আর ছোট করে বলে দিই, বল বল বল। তোর যা দাদা তুই যা ঢাকাতে লোক কখন মেরে বলবি, ঠিক আছে। তোর বিয়ে আমার দ্বারা হবে না। ঠিক আছে, তার মন্ত্রটা বলবি, হ্যাঁ বল। বলি ফাল্গুন মাসে ফাল্গুন মাসে ঘাস করে বাস করে শুক্লা পক্ষে শুক্লা পক্ষে পূর্ণিমা অঙ্কিত পূর্ণিমাঙ্কিত। গদাই পালের সহিত তুই চুল করছিস কেন? চুল কোনা আছে? না, আমার রোজা অসুবিধা হচ্ছে, কি আছে? বলা যাবে না। কে আছে বল? ঠাকুরপো, এরম ভাবে আদর করে জিজ্ঞাসা করেই না, বলতে পারবো না। পাঁচির বাবা কতদিন চলে গেছে ডাকিনি রে। ওরম করিস আমার পায়খানা দিয়ে বলা তো বেমারি হাঁক দিয়েছি। ওরম করিস রে, লজ্জা করে। খাওয়া দাওয়া হয়নি, তুই হাঁকবি? বাড়ি থেকে খেয়েছি, আম চলে যাচ্ছি বাড়িকে খাতারি কথা যাবি বাবা। আর দে বুকির আমার পাতুলে দে। দে। আমার আক্কেল বাবা বিয়ে তো হয়ে গেল, হ্যাঁ তাহলে 5 দিনে চলে যাবো। হ্যাঁ মামার বাড়ি যাব না। কেন? আজ বাড়ি কি বার? আজ বারে হচ্ছে বৃহস্পতিবার। তাহলে আমার বাড়ি লক্ষ্মী পূজা কি চলে যাবে? আমার বারে তো আমার বারে পুজো আছে। তোর বাড়ি পূজা আছে তো কি করবো? আজকে বৃহস্পতিবার, পাঁচে আমি পাঠাবো না পাঠাবো না পাঠাবো না। তোমার কোনো কথা শুনবো না শুনবো না শুনবো না। ওই জামাই বুঝো না সুজো, ওই আমার বাড়িতে পুজো, এখন পরে পাঠাই পাচিরে দেখবে না পুজো। জামাই বুঝো না সুজো, আমার বাড়িতে পুজো, এখন পরে পাঠাই পাচিরে দেখবে না পুজো। ওরে আত্মীয়টা থাক পাচি কালকে রাখি রাখো, কত চালাকি চলবে না, থাক পাচি কালকে রাখি রাখো, কত চালাকি চলবে না। বুঝো না সুজো, আমার বাড়িতে পুজো, এখন পরে পাঠাই পাচিরে দেখবে না পুজো। জামাই বুঝো না সুজো, ও পাচিরে। হ্যাঁ ওটা গোল আলতো, বাচ্চার মধ্যে ফুড়ে ওঠো। ভুলে গেছে, ভুলে গেছে, ক্ষমা করে দাও। কার ক্ষমা করবো আর কার না করবো? পাঁচির বাবা অনেক বড় অপরাধ করে চলে গেছে, তোর ক্ষমা করতে পারবো না। তবে পাঁচি আমার একমাত্র মেয়ে, অনেক কিছু আবদার আছে, যদি পূরণ করে দিতে পারো ঠিক আছে। তাহলে পাঁচির আমি পাঠাবো। বলছি তো ওকে আমি বিয়ে করেছি, তোমার সব আবদার আমি মেটাবো মা। তাহলে বলি বাবা, বলো মা বলো। বলি ও হই আমার, ওই আমার পাঁচি রে, ও যাচ্ছি শ্বশুর বাড়ি রে। আরে পাঁচি আমার শিশু মেয়ে বাবা, পাঁচি আমার শিশু মেয়ে বাবা, ভেজলে দিলে দিও। ও সাউরি 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 বলি যে তোমারে গো ঘরে আছে ওর হলে সেটা দিয়ে তো গো। ও সাউরি সাউরি গো। পাঁচি আমার বাবা শিশু মেয়ে বাবা, পাঁচি আমার বাবা শিশু মেয়ে বাবা, ভেজলে দিলে দিও না গো। ও সাউরি সাউরি গো সাউরি বলি যে তোমারে গো। ও সাউরি সাউরি গো। বলো রে যদি না হয়, বলো রে যদি না হয়, সিনকে ছাই দিও গো। ও সাউরি সাউরি গো সাউরি বলি যে তোমারে গো। সেদিন চাইলে মাগো ঘরে আছে নারকেল তেল। ও সাউরি সাউরি গো। নারকেল তেলে যদি না হয়, নারকেল তেলে যদি না হয়, মানি পাউডার দিও গো। ও সাউরি সাউরি গো সাউরি বলি যে তোমারে গো ঘরে আছে ধুলো সেটা গায়ে মাখাবো গো। ও সাউরি সাউরি গো। তুমি জামাই তোমার ছেলে, তুমি জামাই তোমার ছেলে, ছোট্ট কলসি দিও গো। ও সাউরি সাউরি গো সাউরি বলি যে তোমারে গো ঘরে আছে বড় চালা সেটা কাছে দেবে গো। ও সাউরি সাউরি গো। আর একটা আছে, আরে একটা আছে, বলবো দিতে পারবে তো? বলো মা বলো। বাবা তুমি তো কোটিপতি ছেলে, আমার বলো 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 কি লাগে? বাবা কি লাগে বলো। এমন করতে গেলে টাকা দিল ওর বাবা। কে? আমি তো টাকা দিই, আমি কারোর কাছ থেকে টাকা নিয়েছি, আমি টাকা দিই। শুধু ওর কেউ কারো কাছে টাকা নেয় না গো মা, ওর পিঠের চালটা খুললে তুমি দেখতে পাও শুধু ঝাঁটা আর জুতোর বাড়ি, পাড়ায় ঢুকতে পারে না এখন ওরা। না ভুলে গেছি। পাঁচি আমার একমাত্র মেয়ে, একটা আবদার আছে। হ্যাঁ বলো মা। বলি বাবা, বলো মা। আর পাঁচি আমার শিশু মেয়ে
মারবো আজকে মেরে ফেলবো। কে? কি দুধের ডাবরি। আমি অনেকক্ষণ থেকে ছেড়ে দিয়েছি, তুমি আমাকে মারলে কেন? মারবে না, কি করবি? আমি কে জানো? আমি হলাম তাপস পালের ভাই, একমাত্র গদাই পাল। আরে তুমি কি না আমার বুকের ওপর লাথি মারলে? তুই কি করবি? এই, কি করবো জানিস তো? কি করবি? তোদের মতন মেয়েদেরকে না ওই দিনের সুরে না নাগিনের মতো ঘোরাবো রে। ওরাও তো সাপুরে আছে। আপনি আয় বেরিয়ে আয়। কি আছে? তুই যদি সাপুরে হও, আমি খানা সাবো, খানা সাবো। শুধু পিনটা বাজাবো, জীবনে পোনা তুলতে পারবো। যদি না মাথা ঘোরাতে পারি তবে আমার নাম গদাই পাল না। আয় দেখি, হ্যাঁ? আয় বেরিয়ে আয়। ও মা, হেরে গেলে। এসো, হ্যাঁ? এসো। বাবা, আমার জামাই তো বড় সাপুরি। পাগল হয়েছো? তোমাদের পাড়া যদি কাল্লাগিরি থাকে লুকিয়ে রাখো, হ্যাঁ, ধরে নিয়ে যাবে। হ্যাঁ, বলে ওটা সাপুরে হয়েছে। হ্যাঁ, সাপুরে হয়েছি। মামা, তাহলে যা হবার হয়ে গেছে। আরে এত লোকি মারে ভাই দেবে, এত লোকি মারে ভাই দেবে, ও লাউ তো মারে না গো। ও সাউরি 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 বলি তোমারি গো, আমি যদি মরি সাউরি তোমার নেবি হবে গো। ও সাউরি সাউরি গো। যাহা বাবা হয়ে গেছে বাবা, যাহা বাবা হয়ে গেছে বাবা।